প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলে মনে করে এসব দেশ। ইউরোপের অন্য দেশগুলোকেও এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান তাদের। আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে গাজার রাফায় শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে হামলাকে দুঃখজনক ভুল বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে ওই হামলার ঘটনা তদন্তের ঘোষণাও দিয়েছেন তিনি। রবিবার রাতে রাফার শরণার্থী শিবিরে চালানো ওই হামলায় নারী ও শিশু সহ অন্তত ৪৫ জন নিহত হন। প্যালেস্টাইনে সংগঠিত যুদ্ধাপরাধের তদন্ত না করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদাকে একাধিকবার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক ইয়োসি কোহেন। ২০২১ সালে একাধিক গোপন বৈঠকে ইয়োসি কোহেন এই হুমকি দেন বলে সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার সমাপনী যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের আদালতে উপস্থিত হয়ে ট্রাম্প বলেন, জো বাইডেনের কারণেই কোনো রকম প্রমাণ ছাড়া এই মামলার জন্য বাধ্য হয়ে তাকে আদালতের কার্যক্রমে অংশ নিতে হচ্ছে। মেমোরিয়াল ডে উইকেন্ডে শিকাগোতে বন্দুক সহিংসতায় অন্তত ৯ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ছুরি হামলা ও মারধরের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গণতন্ত্র শুধু একটি শাসন ব্যবস্থা নয়, এটা আমেরিকার প্রাণ। এই জন্যই অকাতরে প্রাণ দিয়েছেন দেশের অগণিত সেনা। সোমবার আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে মেমোরিয়াল ডের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ানে যে কোনো সামরিক আগ্রাসন থেকে চায়নাকে নিরুৎসাহিত করতে স্বশাসিত দ্বীপটিতে প্রতিরক্ষা প্রযুক্তি পাঠাবে আমেরিকা। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তাইওয়ান সফররত হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার মাইকেল ম্যাককল। অন্যদিকে তাইওয়ানের বিষয়ে নাক না গলাতে আমেরিকাকে সতর্ক করেছে চায়না। পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা IAEA প্রকাশিত দুটি পৃথক নথিতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে তা ২০১৫ সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত ৩০ গুণ বেশি। ঝিনাইদহ ৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের প্রায় ২ সপ্তাহ পর কলকাতার নিউ টাউনের সেই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে খণ্ডিত মানবদেহ উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। ডিএমপির গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ ওই দেহাবশেষ সংসদ সদস্য আনারের। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কাদের বলেন, সরকারের বিচার করার সৎ সাহস আছে, অপরাধী যেই হোক পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।